বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, জীবন উৎসর্গ করেছে। সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2024-এর 5ই আগস্ট এই ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা যখন বাংলাদেশের আনাচে কানাচে ঘুরছি, তখন আমরা দেখতে পেলাম নতুন আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বীজ বোনা যখন শুরু হয়েছে, মানুষের মধ্যে অনাস্থা তৈরি করার জন্য পরিকল্পিতভাবে একটি মৌলবাদী চক্র বাংলাদেশের মানুষকে মিসগাইড করার জন্য নানা ধরনের চক্রান্ত চালিয়েছেন। এই রকম একটি পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস লন্ডন অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে আবার একটি শান্তি শৃঙ্খলার দিকে ফিরে এসেছিল এবং মানুষ চিন্তা করেছিল যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 15ই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। যখন বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই ঘাতক চক্র, জামাতি চক্র আবার নতুন করে এই নির্বাচনের প্রক্রিয়াকে বানচাল করার জন্য নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন, মিটফোটে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ড যেই ঘটাক না কেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অপরাধীর কোনো দল নেই, অপরাধীর পরিচয় হলো সে অপরাধী। যেই এই অপরাধের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা কি লক্ষ্য করলাম, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনের আওতায় এনের বিচারের জন্য আহ্বান জানালেন, ঠিক মধ্যরাতে বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে মিছিল শুরু করা হলো। আমরা সেই মিছিলের স্লোগান দেখলাম, তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানা ধরনের কুৎস বক্তব্য পেশ করা হলো। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি তো বাংলাদেশের ক্ষমতায় নেই। এই যারা স্লোগান দিয়েছে, স্লোগানের একটি ভাষাও আমি শুনি নাই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিচার চাই, তত্ত্বাবধায়ক সরকারের কাছে জবাব চাই। কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে টার্গেট করে অশালীন বক্তব্য পেশ করা হলো। যতই ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন, বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করবে, বাংলাদেশের মানুষ সেদিকেই চেয়ে আছে। যত ষড়যন্ত্র করাই হোক, ফেব্রুয়ারি মাসেই অবশ্যই বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সকল সমস্যার সমাধান হবে। বাংলাদেশের মানুষ গত 17 বছর যে নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য প্রতীক্ষা করছিল, সেই ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব বসাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন, একটি কুচক্রী মহল রাজাকার জামাতি ইসলাম 1947 সালে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 1971 সালে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা চেয়েছিল, সেই সময় এই রাজাকার চক্র পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশের বিরোধিতা করেছে। আজকে যখন বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, তখন এই ঘাতক চক্র এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তার সাথে নতুন করে হাত মিলিয়েছে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বাতাস করে করে বিগত দিনে ফ্যাসিস্ট হওয়ার জন্য সহযোগিতা করেছিল, সেই চরমোনাই এখন তাদের সঙ্গী হয়ে আবার নতুন করে বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমি আশা করি যত ষড়যন্ত্রই করুক, কোনো ষড়যন্ত্রই এখানে সফল হবে না। বাংলাদেশের মানুষ তাদের অভিভাবক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বেছে নিয়েছে এবং আগামী দিনে বাংলাদেশের মানুষের
সেবা করার দায়িত্ব নিয়ে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবেন।